মানে ভাইরাল বলতে ভাইরালে তো সবাই ভিডিও দেখে আসে, আমাদের তো ভাইরাল না, তারপরে ইনশাল্লাহ আমাদের ভালোই বেচা কিনা হয়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি পূর্বাচল 300 ফিট মইজুদ্দিন চত্বর। আর এই মইজুদ্দিন চত্বরেই কিন্তু সেই ভাইরাল শাকিলা আফার পিঠাঘর এবং আরও রয়েছে এখানে খুলনা চুইঝাল পিঠাঘর রয়েছে, পাশে রয়েছে জামাই পিঠাঘর, এ ধরনের অনেকগুলো পিঠাঘর রয়েছে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম, তাছাড়া রয়েছে রেস্টুরেন্ট, ফুড পার্ক সহ নানা বিনোদনেরও এখানে জায়গা রয়েছে। শহরের কোলাহল ছেড়ে মানুষ একটু প্রশান্তি পেতে একটু গ্রাম্য পরিবেশে এসে কিন্তু এই উপভোগটা করতে চাই, একটু খাওয়া দাওয়ার মধ্যে বিশুদ্ধ নিঃশ্বাস নিতে চাই। আর সে উদ্দেশ্যেই এখানে কিন্তু প্রচুর মানুষের আনাগোনা রয়েছে। আমরা অন্য দিন এসে দেখেছি এখানে প্রচুর ভিড় থাকে, আজকেও তেমনটি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। এমন একটি গ্রাম্য এলাকায় কিন্তু সাধারণত এমন ভিড় দেখা যায় না, তবুও এখানে রয়েছে প্রচুর ভিড়। আমরা আজকে যে পিঠাঘরের পুরোপুরি বিষয়গুলো বা পিঠাঘরের খাবারের যে মান পর্যালোচনা করা এবং কিভাবে শুরু করেছেন তিনি সেগুলো সম্পর্কে জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। কতদিন হলো শুরু করেছেন? এই যে 2 বছর। 2 বছর হলো। হ্যাঁ। শুরুটা কিভাবে হলো? শুরু বলতে আমাদের মানে ইচ্ছা হইলো যে সবাই করতেছে, আমরাও একটা বিজনেস করি, তাই শুরু করলাম আর কি। আচ্ছা আচ্ছা, বিজনেস তো আরো আছে, এটার মানে থিওরিটা কেন আসলো যে এটাই করা লাগবে? ভালো মনে করেছি তাই। আচ্ছা, পরিবার থেকে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? না, হয়নি। অনেক কাজের ক্ষেত্রে অনেক বাধা আছে। না, এটা তো আমি আমার হাজবেন্ড মিলে দুজনে মিলেই করতেছি, এখানে বাধা বিঘ্ন কেন হবে? দীর্ঘ 2 বছর যাবত আপনি ব্যবসা করছেন, ব্যবসার মানে পরিধি কি বেড়েছে আগের থেকে? হ্যাঁ, অবশ্যই বেড়েছে। কাস্টমার কেমন বেড়েছে? হ্যাঁ, অনেক বেড়েছে ইনশাল্লাহ। এখানে যে একবার আসবে সে দ্বিতীয়বার তৃতীয়বার মানে যতবারই সে খাবে এখানেই আসতে হবে ইনশাল্লাহ। কি কি আইটেম আছে আপনাদের এখানে? চুইঝাল রসুন দিয়ে, আচ্ছা আচ্ছা, আর হচ্ছে গরুর মাংস চুইঝাল রসুন দিয়ে আমাদের চুইঝালটা করা হয়, আর হচ্ছে হাঁসের মাংস চুইঝাল রসুন দিয়ে। গত বছরের তুলনায় কি এবছর তো হ্যাঁ, অনেক বেশি বিক্রি, মানে গেছে বছরের থেকে এবছর বেচা কিনা অনেক ভালো। এখানে আরো আমরা অনেকগুলো পিঠাঘর বা অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো ভাইরাল, সেই হিসাবে আপনার বেচা বিক্রি কি তাদের থেকে কম নাকি বেশি? মানে ভাইরাল বলতে ভাইরালে তো সবাই ভিডিও দেখে আসে, আমাদের তো ভাইরাল না, তারপরে ইনশাল্লাহ আমাদের ভালোই বেচা কিনা হয়। ভাইরাল হতে চান কি? ইনশাল্লাহ হতে তো অবশ্যই চাই। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম আয়েশা সিদ্দিকা। দেশের বাড়ি? খুলনা। খুলনাতে? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট। আমরা জানি খুলনার একটা সেরা হোটেল রয়েছে, ঐতিহ্যবাহী হোটেল রয়েছে, হোটেল আব্বাস, যেখানে এই চুইঝালের যে মাংসের যে সূত্রপাতটা সেখান থেকে হয়েছে। তো আপনি কি সেখান থেকে কোনো চিজ নিয়ে বা করছেন কি? না, ওখানে আমরা অনেক গেছি, খেয়েছি, মানে আমাদের দেশের যেহেতু আমাদের মানে ওইভাবেই আমরা চেষ্টা করি আর কি, যে তাদের মতো করে রান্না করা বা তাদের মতো সার্ভিসিং দেওয়ার চেষ্টা করি। খুলনা আর এই ঢাকা পূর্বাচল, এটা তো অনেক ডিস্টেন্স। হ্যাঁ। তো এই এত দূরে আপনার কিভাবে আসা? বা আমাদের এখানে আত্মীয় আছে, তার মাধ্যমেই আসে আর কি। কতদিন এসেছেন এখানে আমরা থাকি প্রায় 3-4 বছর, কিন্তু ব্যবসা শুরু করছি 2 বছর। হ্যাঁ, আমাদের প্রত্যেক দিন মনে করেন 15 থেকে 20টা হাঁস যায়, গরুর মাংস আপনার 5 কেজির মতো যায়, মুরগি 2-3টা যায়। শুক্রবারে মানে সরকারি ছুটি বন্ধের দিনে বেশি যায়, 50, 60, 40, 20 এরকম যায় আর কি। আমরা তো দেখেছি 1 লাখ টাকার উপরে সেল করে আপনারা ফ্রাইডেতে, এমন কি কখনো হয়েছে কিনা? হ্যাঁ, 80-90 এরকম হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, সামনে আরো কি কি নিয়ে আসতেছেন? বা আমাদের হান্ডি বিফ, মানে আমরা আজকে বন্ধ আর কি, বুঝছেন। হান্ডি বিফ আছে, বাম্বো চিকেন আছে, হান্ডি হাঁস আছে, রুমালি রুটি আছে, খিচুড়ি করি, তারপর চাপটি চিতে রুমালি রুটি, এগুলো আর কি আইটেম। ব্যবসা প্রতিষ্ঠান কি এখানে রাখতে চান নাকি আরো শহরের দিকে কোথাও নিয়ে যেতে চান কিনা? এখানে আপাতত আছি আর কি, যে ইনশাল্লাহ চেষ্টা করবো শহরের দিকে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে? এখানে আমরা ফ্যামিলি বিজনেসে, আমার হাজবেন্ড, আমি, আমার ভাই আছে, বড় ভাই একজন, ছোট ভাই একজন আছে।